আসসালামাইকুম, কি অবস্থা সবার? আমরা এই ভিডিওতে র্যাফটার ডিজাইন করতে যাবো। র্যাফটার ডিজাইন করতে গেলে আমাদের ওয়্যার হাউস যেটা আমরা রান দিছিলাম সেটা দরকার পড়বে। তো এটার কেন দরকার পড়তেছে, এখানে যে লোড গুলা অ্যাসাইন করছি সেটার কারণে মোমেন্ট পাইছি, তারপরে শেয়ার ফোর্স পাইছি, সেগুলোর একটা টেবল ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ওই টেবলটার দরকার পড়বে। এখন যেহেতু আমরা র্যাফটার ডিজাইন করব, তো আমরা এই র্যাপটারটা সিলেক্ট করলাম। শুধুমাত্র এই র্যাপটারের যে লোড প্যাটার্ন গুলো আছে সেগুলাই আমরা টেবলে শো করাইতে চাচ্ছি, সেজন্য এটা সিলেক্ট করার পরে আমরা ডিজাইনে ডিসপ্লেতে যাব, শো টেবল, তারপরে অ্যানালাইসিস রেজাল্ট, এলিমেন্ট আউটপুট, ফ্রেম আউটপুট। তারপরে এই সবগুলা দেওয়ার পর চেক করব সিলেক্ট লোড প্যাটার্ন, সবগুলা যাতে থাকে, সবগুলাই যেন থাকে। তারপরে সিলেক্ট লোড ক্লাসে সবগুলাই যাতে থাকে। সবগুলা দেওয়ার পর ওকে দিব, আমাদের এই ধরনের একটা চার্ট চলে আসবে। শুধুমাত্র যেই ইয়ার জন্য কাজ করছি, আহ, যে ফ্রেমের জন্য চাইতেছি, শুধুমাত্র ওই ফ্রেমের জন্যই এখানে আসবে। আচ্ছা, এখন শুধুমাত্র ওই ফ্রেমের জন্য চাইছি, ওই ফ্রেমের জন্য আসছে। এগুলাকে আমরা একটু এক্সেল ফাইলে নিয়ে যাব। কেন নিয়ে যাইতেছি? এক্সেল ফাইলে আমাদের এগুলা নিয়ে কাজ করতে সুবিধা হবে। এক্সেল ফাইলে নেওয়ার জন্য আমার ফাইলে যাব, তারপর এক্সপোর্ট কারেন্ট টেবল টু এক্সেল। ওকে, অলরেডি কাজ হয়ে গেছে। আমরা এখন এক্সেলে চলে যাবো ডিরেক্ট। সেটা আসার পরে আমরা এরকম একটা নতুন এক্সেল ফরম্যাট বানাই নিব। এগুলাতে আমাদের লোড গুলা এনে এনে বসাইতে হবে। কোত্থেকে আনবো? আমরা যে এক্সেল শিটটা পাইছি সেটা থেকে নিয়ে নিয়ে আসবো। আচ্ছা, এই এক্সেল শিটে আমরা চারটা ডেড লোড পাইছি, চারটা লাইভ লোড পাইছি, চারটা +X1, এভাবে এভাবে করে করে অনেক কিছু পাইছি। এখান থেকে আমরা পি নিব, V2 নিব, V3 নিব, M2 নিব, N3 নিব। এগুলা নেওয়ার জন্য আমাদের চেক করতে হবে কোনটার ভ্যালু হাইয়েস্ট। ডেড লোডের ক্ষেত্রে আমরা যদি চারটা, এই চারটা ডেড লোডের মধ্যে আমরা পি এর ক্ষেত্রে কোনটা হাইয়েস্ট দেখি। এখানে হাইয়েস্ট হবে -2742.98, এটাই আমার হাইয়েস্ট। এটা আমরা ওখানে নিয়ে যাব, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমরা পাউন্ডে পাইছি, ওখানে আমরা কিলো পাউন্ডে। তো কিলো পাউন্ডে আমাদের বসাইতে যখন হবে তখন হিসাব করেই বসাইতে হবে। কেমনি হিসাব করে বসাবো? এখানে যদি আহ 2742.98 থাকে, তাহলে 1000 দিয়ে ভাগ করে বসাই ফেলবো। আর যখন M2 M3 থাকবে তখন পাউন্ড ফিট থেকে কি কি পিঞ্চে নিয়ে যেতে হবে। তাহলে করি সেটা। কত ছিল? 2.743। 2.743। তারপরে LL ম্যাক্সিমাম এখানে -10.971, -10.972। এবার WL +X1 আর +X2, এই আটটার ভিতর থেকে নিতে হবে। এই আটটা ভ্যালু এর ভিতর থেকে নিতে হবে ম্যাক্সিমামটা। এটা 9806, 9.806, 9.806। তো এমনি করে করে আমরা
পি, ভি, V2 আর V3 এগুলো বসাই ফেলি। আমার V3 পর্যন্ত করা শেষ। এরপর হচ্ছে M2 আর M3 করব। এখন M2 আর M3 এর ক্ষেত্রে আমার যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে পাউন্ড ফিটে দেওয়া আছে। পাউন্ড ফিট থেকে যদি আমরা কিপ ইঞ্চে নিতে যাই, তখন আমার কি করতে হবে? ফিট থেকে ইঞ্চে নিয়ে যাইতে আমার 12 দিয়ে গুণ দিতে হবে। আবার হচ্ছে পাউন্ড থেকে কিলো পাউন্ডে নিয়ে যাইতে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো এখান থেকে খুঁজে খুঁজে বের করব। তারপরে হচ্ছে 1000 দিয়ে ভাগ আর 12 দিয়ে গুণ, এভাবে করে করে M2 আর M3 এর ভ্যালু গুলা বের করে নিব। এই কাজটা একটু ইজিয়ার করে দিই আমি, কেমনে করতেছি দেখায়। ইকুয়াল দেওয়ার পরে আগেরটাতে চলে আসবা। তারপরে হচ্ছে M2, এই চারটা থেকে ম্যাক্সিমাম হচ্ছে এটা, ইন্টু 12। এই জায়গাতে দেখো ইন্টু 12 ফর্মুলা দিতেছি, ডিভাইডেড বাই চলে আসছে। এভাবে করে করে বাকিগুলা শেষ করে ফেলবো। সবকিছু করার পরে তারপরে এই হিসেবে ক্যালকুলেশন করার পরে আমরা হচ্ছে এই দুইটা চার্ট পাইলাম। এবার এই দুইটা চার্ট থেকে হচ্ছে আমরা ফার্দার যে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন সেগুলোতে যাইতে পারবো। বানানো যখন শেষ হয়ে যাবে তখন আমরা ডিরেক্ট চলে আসবো ক্যালকুলেশনে। ক্যালকুলেশন হবে এমন, ফার্স্টে হচ্ছে আমরা এখানে আমরা হচ্ছে যে চার্টটা বানাইছি প্রতিনিয়ত ওই চার্টটা ইউজ করতে হবে। তো শুরুতে আমরা পাইতেছি ডিজাইন, এখন এক মোটা হয়ে যাইতেছে, সেটাতে করি ডিজাইন কোর্সেস আর learners তাদের একটা। তো আমরা ওখানে পিইউ পাইছি কত, ম্যাক্সিমাম পিইউ। সেকেন্ড যে চার্টটা আছে ওটার একেবারে নিচে ম্যাক্সিমাম পিইউ পাইছি, সেটা হচ্ছে আমার 58.4। তারপরে আহ MU এক্স পাইছি, তারপরে ভিইউ পাইছি হচ্ছে, ভিইউ এখানে চিন্তা করতে হবে ভিইউ ওয়াই, ভিইউ এক্স দুটোটার মধ্যে ম্যাক্সিমাম কত সেটা। ম্যাক্সিমাম অফ ভিইউ এক্স এন্ড ভিইউ ওয়াই, এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 28.08। 28.08। MU এক্স নিতে হবে এখন। ম্যাক্সিমাম পাইছি কত, MU এক্স 3116.937 কিপ ইঞ্চ। MUY হচ্ছে -300.065, 066। আচ্ছা, এগুলো পাওয়ার পরে এখন আমরা হচ্ছে দেখি আমাদের রেফটার LB equal spacing 4.5 ফিট। 4.5 ফিটকে যদি আমরা ইয়াতে নিয়ে আসি, 4.5 × 12, 54 ইঞ্চ। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে হচ্ছে RY বের করার ট্রাই করতেছি। LB লেস দেন LP, LB লেস দেন LP এর সূত্র কি জানি, 1.6 RY √E ডিভাইডেড সিগমা YP। তো এখান থেকে হচ্ছে আমরা RY বের করতে পারবো। LB কত পাইছি, 54। এটাতে 54 বসাইলে, আর এখানে 1.76 RY E ডিভাইডেড, এই হচ্ছে 29,000 ডিভাইডেড, এটা হচ্ছে আমার জন্য 36। এটা বসাইলে RY চলে আসবে।
RY greater than 1.081 ইঞ্চ আসে আমার জন্য। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কাজ করতে হবে। assuming compact section MUX ম্যাক্সিমাম যেটা পাইছি মেবি MNX, এখান থেকে আসবে MUX এই জায়গা থেকে আমরা হচ্ছে ZX বের করতে পারবো। ZX এটা আসবে হচ্ছে MUX ডিভাইডেড সিগমা YP। এটা যদি করি তাহলে আমার সেটা আসে 9 ওয়েট 9 না, 3116.937 divided by 0.9 into YP, এটা আসে হচ্ছে 36, যদি বসাই তাহলে আসবে 3116.937 divided 0.9 into 36, 96.2। সেম ভাবে যদি আমরা ZY এর জন্য বের করি, তাহলে উপরে MUY বসাইতে হবে। এটা হচ্ছে -300 মাইনাস দেওয়ার দরকার নেই এখানে, 300.066। এটা আসে 9.26 ইঞ্চ কিউব। এখন আমাদের রিকোয়ারমেন্ট তাইলে হচ্ছে তিনটা। RY এটার চেয়ে কম হওয়া যাবে না, ZX এটার চেয়ে কম হওয়া যাবে না, ZY এটার চেয়ে কম হওয়া যাবে না। এরকম হিসাব করে আমরা হচ্ছে W সেকশন খুঁজে নিব। আমরা এখানে হচ্ছে এখন চেক করব ZY তো অনেক ছোট, ZX দিয়ে চেক করি 96.2, তারপরে হচ্ছে RY 1.081, ওগুলো যদি দিয়ে চেক করি 2150 ক্ষেত্রে দেখি ZX হচ্ছে 110, এটা হচ্ছে 95, এটা 96 যেহেতু এই 95টা নিতে পারবো না, 110 নিতে হবে। তাইলে এখানে নিতে পারতেছি 110। তারপরে আমাদের এটা বলতেছে 12.2, যেটা 9 এর চেয়ে বড় আছে। তারপরে আর লাগবে হচ্ছে আর ওয়াই আছে হচ্ছে 1.3, 1.08081 এর চেয়ে বড় আছে। তাহলে আমরা এই লাইন এটাই নিই। আচ্ছা, তাইলে আমরা বলতে পারতেছি requirements will be filled for W 21/50।
এটার ZX আমরা পাইতেছি 110, ZY পাইতেছি 12.2 ইঞ্চ কিউব, আর Y পাইতেছি 1.30 ইঞ্চ। আচ্ছা, একটু পাওয়ার পরে আমাদের কাজ হবে এরিয়া কত সেটা দেখে নেওয়া। এটার এরিয়া আছে হচ্ছে 14.7 ইঞ্চ স্কোয়ার। তাইলে আমরা যদি হচ্ছে এখন এটা বের করি, সি পি এন, এটা সামনে দরকার পড়বে দেখে আমাদের বের করে ফেলা লাগতেছে। এনার্জি 0.9 ইন্টু 36 ইন্টু 14.7, এটা থেকে আমাদের আসে 476.28। তারপরে পিইউ ম্যাক্স আমাদের কত, পিইউ ম্যাক্স হচ্ছে 58.4 দশমিক 4 কি, তাহলে পিইউ ম্যাক্স ডিভাইডেড সিগমা সি পিএন ইকুয়াল হচ্ছে 58.4, 0.4 ডিভাইডেড 476.28। এটা যদি আমরা করি তাহলে আসছে কত, 0.1226, যেটা হচ্ছে 0.2 এর চেয়ে ছোট। আচ্ছা, এখানে 0.2 এর চেয়ে ছোট কি বড় সেটা আমাদের একটু দেখে নিতে হবে। যদি এটা 0.2 এর চেয়ে ছোট হয় তাহলে হচ্ছে আমাদের উম, যে ক্যালকুলেশন সেটা করতে হবে হচ্ছে এমন, পিইউ ডিভাইডেড টু সিকোয়েন্স সিপিএন প্লাস মিউ এক্স ডিভাইডেড বি mnx প্লাস মিউ ওয়াই বি mny, যেটা ওয়ান থেকে ছোট বা সমান আসলে আমরা ওই সেকশনটাকে ওকে ধরে নিই। তারপরে যদি হচ্ছে এটা হচ্ছে লেস দেন 0.2 হলে, আচ্ছা, যদি হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0.2 হয় তখন আমাদের সূত্র বসাতে হবে পিইউ ডিভাইডেড বাই সি পি এন প্লাস 8/9। এটা তো যেহেতু হচ্ছে আমাদের 0.2 এর চেয়ে ছোট আসছে তাহলে আমাদের ওটা নিয়ে আর টেনশন করতে হবে না। এখন আমরা হচ্ছে এম এন এক্স যখন লাগবে আমাদের, আমরা এম এন এক্স টা বের করে নিই। এম এন এম এন এক্স ইকুয়াল হচ্ছে সিগমা ওয়াই পি ইন্টু জেড এক্স। এম এন ওয়াই হবে সিগমা ওয়াই পি ইন্টু জেড ওয়াই, 36 ইন্টু 110, এটা আসে হচ্ছে 40/60 ইঞ্চ, 36 ইন্টু 12.2 সে 439.2। এবার আমাদের হচ্ছে এলআরএফডি লোড কম্বিনেশন যেগুলা পাইছিলাম সেগুলার জন্য আহ, এই যে সূত্র, এটা আমাদের
অ্যাপ্লাই করে দেখতে হবে যে ওকে কি ওকে না। করি তাহলে। তো এখানে হচ্ছে এমনি করে করে পিইউ, এমইউ, এমইউএক্স যে ডেটাগুলো আছে সেগুলো সবগুলো বসাই ফেলবা। বসাই ফেলার পর এখানের যে রেজাল্ট গুলো আসে সেগুলো আমাদের দেখা লাগবে যে কত কত আসে। আমরা তাহলে ওগুলাই বসাই, এখানে আমরা আর বাতি কাজ না করি। তো এই ডাটাটা আমার আসে হচ্ছে -0.06। মাইনাসটা এখানে না ধরলেও চলবে, মাইনাস যেটা আছে সেটা না ধরলেও চলবে। তো এখানে আসে হচ্ছে 0.06। তো এভাবে করে করে হচ্ছে আমরা বাকি সবগুলা বসাই ফেলবো। বাকি সবগুলা বসানোর পরে দেখি, একটা কথা বলে রাখি, এগুলো সবগুলো হচ্ছে আমাদের শুধু পজিটিভ ভ্যালু গুলা নিয়ে কাজ করতে হবে। এখানে যদি নেগেটিভ থাকে, নেগেটিভ বাদ দিতে হবে। এমইউএক্স যদি নেগেটিভ থাকে, নেগেটিভ চিহ্ন বাদ দিয়ে চিন্তা করতে হবে। শুধুমাত্র পজিটিভ ভ্যালু বসিয়ে তারপরে হচ্ছে আমরা এখানে কাজ করব। তখন গিয়ে আমরা পাচ্ছি 0.172। এভাবে বাদ বাকি গুলো করে ফেলি। তো এখানে আমরা যে এগুলো দেখতেছি, এটা ওকে হইলো, এটা নট ওকে, নট ওকে, এটাও ওকে, এটাও নট ওকে। এমনি করে করে সবগুলা এক একটা ওকে আর একটা নট ওকে এমনি করে করে গেছে, এটাও নট ওকে। তো আমরা হচ্ছে এই সেকশন নিয়ে কাজ করলে কম্বিনেশনের সাথে মিলাইতে পারবো না, সেজন্য আমাদের আরেকটা সেকশন দরকার পড়বে। তো আমরা আরেকটা সেকশন নিয়ে দেখি সেটা কাজ করে কিনা। তো আমরা আরেকটা সেকশন নিয়ে কাজ করি। নিউ সিলেক্টেড সেকশন W21/122, যেটা ZX হচ্ছে
আচ্ছা, এখন তাহলে বাদ বাকি কাজগুলো এটার জন্য করি। তাহলে আমার এম এন এক্স আসবে এখান থেকে 36 into 307 11054 স্বাভাবিক। আচ্ছা দুঃখিত, আমার হচ্ছে আর একটু ফার্দার বড় নেওয়া লাগবে। যদি আসলে একটু বেশি ছোটই হয়ে যাবে। বারে ক্যালকুলেশন করতে ইচ্ছে করে না, তো যাতে ক্যালকুলেশনটা একবারেই হয়ে যায় আমরা একটু বড় সেকশন নিব। তো আমি নিতেছি হচ্ছে 166। এটার জন্য জেড এক্সপেক্টেড এখন ঠিক আছে। জি, একটু নেক্সট তাহলে কত হচ্ছে 36 into 432, 15,552 MNY 36 into 108 3888। তারপরে আমাদের ইউ ম্যাক্স হচ্ছে 58 পয়েন্ট। এটা বের করতে চাই, এটা আসবে হচ্ছে সি ওয়াইপি জি 0.9 into 36 into 48.8। এই যে উপরে পাইছি 48.8, এটা বসালে আসছে 8.9 into 36 into তাহলে next divided 3 4 98.4 divided by 501.12 0.0349। আচ্ছা, এটা যেহেতু হচ্ছে 0.2 এর চেয়ে কম, আমরা
আর 0.2 এর চেয়ে কমের জন্য যে সূত্রটা সেটা ইউজ করবি। আচ্ছা, এবার তাহলে আমাদের চার্ট বানানোর কাজ। চার্ট আর একবার বানাই নিই। আমার এখানে হচ্ছে LRFD লোড কম্বিনেশনটা লাগবে নিচের দিকে। তারপরে হচ্ছে পিও বসাইতে হবে, MEOX বসাইতে হবে, MEOY বসাইতে হবে। তারপর হচ্ছে সূত্রটা PU ডিভাইডেড CPM প্লাস MEOX ডিভাইডেড সিগমা বি MNX প্লাস MEOY ডিভাইডেড সিগমা বি MNY। তারপর হচ্ছে কমেন্টস। তো এগুলো আমরা হচ্ছে বসাই ফেলবো একই রকম জিনিসপাতি। আমি বারবার বসাইতে চাইতেছি না, আমি শুধুমাত্র হচ্ছে এখানে যে 10টা ভ্যালু আসবে সেগুলো আমি বসাবো। ওকে, সেম প্রসেসে হচ্ছে আমি আবার এই অংশটা বের করে নিছি। প্রত্যেকটা আসছে হচ্ছে 0.1, 0.0335, 0.3, এমনি করে করে 1.00 এর চেয়ে ছোট আসছে। যেহেতু সবগুলাই ছোট আসছে, সবগুলাকে আমরা বলতে পারি ওকে। ওকে, সবগুলাতে ওকে বসাই দিব কমেন্টে। সবগুলা যখন ওকে, তাহলে হচ্ছে আমরা এই যে সেকশন সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এবার আমার চেক করতে হবে হচ্ছে লোকাল বাফেলিং। লোকাল বাফেলিং তাইলে আমরা চেক করি চেক ফর লোকাল বাফেলিং। ভাইব্রেশন 4 ইঞ্চ। তারপরে ডিওপ পাইতেছি 1.36 ইঞ্চ। দেখালাম সেটা ওয়ান ফোর ভিতরে 1.36, 9.1176 এটা পাইলাম। WPF এটা আছে আমার হচ্ছে 0.38 √/e ডিভাইডেড সিগমা ওয়াইপি। সেটার ভ্যালু আসছে হচ্ছে 10.785, যেটা গ্রেটার দেন 9.1176। তাহলে এটার আমরা বলতে পারতেছি কম্প্যাক্ট। আচ্ছা, ফ্ল্যাঞ্জ গেল। এরপর হচ্ছে ওয়েভ। এইচ ওয়েভ পাবো হচ্ছে D-2 TF। ডি আসে 22.5 - 2 × 1.36, 19.78। থিকনেস ওয়েভ আসে হচ্ছে 0.75। দ্য ওয়েভ পাবো হচ্ছে 19.78, 0.75, 26.373।
and PW আসে হচ্ছে 3.76 root over E divided sigma YP. এটা করলে আমাদের আসে 106.717, যেটা গ্রেটার দেন 26.373। আচ্ছা, তাহলে এটাও আমরা বলতে পারতেছি কম্প্যাক্ট, এটা তো সমস্যা নেই। এরপরে শিয়ার চেক করব। চেক ফর এইচ ওয়েভ মাত্র পাইছি 19.78 ইঞ্চ। তারপরে টি ওয়েভ বসালাম হচ্ছে 0.75 ইঞ্চ। এ ওয়েভ পাবো হচ্ছে এই দুইটার গুণফল, এইচ ওয়েভ ইন্টু টি ওয়েভ, 78 ইন্টু 0.75 করলে আসে 14.85 ইঞ্চ স্কোয়ার। এটা আমরা অলরেডি পাইছি। সরি, এটা আমাদের হচ্ছে এইচ নট বসাইতে হবে, এইচ নট। তো এই ক্ষেত্রে আমাদের এইচ নট আসে হচ্ছে 21.1, আর টিডব্লিউ তো হচ্ছে 0.75। 28.13 গ্রেটার দেন হবে 0.24 রুট ওভার, এটা আসে হচ্ছে 63.576। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আগাইতে পারতেছি। ভিউ ম্যাক্সিমাম 0.6 into sigma yp into a wave into CV। এটা করলে পাবো, এটা বসাইতে হবে 1 into 0.6 into 36 into এরিয়া পাইছি কত, 14.835, 14.835 into সিভিও হচ্ছে 1, হচ্ছে 320.436। ভিউ হচ্ছে ভিউ এখানে আমরা পাইছিলাম 28, ম্যাক্সিমাম ভিউ যেটা 18.08, 0236, যেটা লেস দেন NVN 320.36। এই সবকিছু যখন হচ্ছে আমরা পেয়ে গেছি, তখন আমরা বলতে পারতেছি যে সিলেক্টেড রেফটার W 21/166। এই যে রেফটারের ডিজাইন পর্যন্ত আসতে ছিল। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।